উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আলোচনা করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে এবং আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 6 বা ষষ্ঠ লেকচার আজকে তোমাদের। আজকে আমরা বিশ্বগ্রামের প্রধান যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে বেশ একটি উপাদান নিয়ে কথাবার্তা বলবো। মূলত বিশ্বগ্রামের উপাদানসমূহ অনেকগুলো উপাদান রয়েছে, যেমন একটা হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন। আজকে একটু কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলবো, যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন হতে পারে, যেমন গাড়িগুলো কমিউনিকেশন করতেছে, এটা একটা মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কমিউনিকেশনের একটা উদাহরণ। যে মোবাইল টাওয়ারটা রয়েছে, এই যে ফোনের মধ্যে ব্যক্তিগুলো রয়েছে তাদের মধ্যে কানেক্টিং হতে পারে, রোড সাইড ইউনিটগুলো আছে, ঠিক আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা দিক হলো যোগাযোগ ব্যবস্থা। মূলত টেলিকমিউনিকেশন ব্যবস্থার উন্নয়নের কারণে এটি সম্ভব হয়েছে। টেলিকমিউনিকেশন ব্যবস্থার মধ্যে বহুল ব্যবহৃত যন্ত্র হচ্ছে ল্যান্ডফোন, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ওয়াকি টকি ইত্যাদি। এইসব যন্ত্র যোগাযোগ প্রক্রিয়াকে সহজ করে তোলে। ইন্টারনেট, ইমেইল, মোবাইল, ফ্যাক্স, এসএমএস, এমএমএস ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বর্তমানে বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়। বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে অবস্থান করেও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার যেমন জুম মিটিং ব্যবহার করে যোগাযোগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এমনকি কম্পিউটারের মাধ্যমে পরিচালিত ট্রাফিক লাইন সকল সড়কের সাথে সমন্বয় রেখে যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারে। ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিআরএস পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়। রেলওয়ে টিকিট ব্যবস্থা ও কিছু বাস কোম্পানির টিকিটিং প্রক্রিয়া ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতে নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়াও রেডিও ও টেলিভিশন বিভিন্ন তথ্য সম্প্রচার করে যোগাযোগ ব্যবস্থার মানকে উন্নত করতে সাহায্য করছে। ফ্যাক্স, টেলিপ্রিন্টার, কম্পিউটার, ইলেকট্রনিক মেইল ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম সময়ে টেক্সট ও ভয়েস মেসেজ করা সম্ভব হচ্ছে। তা আমরা বেশ কিছু জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের বর্ণনা দিব, আজকে কথাবার্তা বলবো। যেমন প্রথমেই রয়েছে হচ্ছে ইন্টারনেট। বিশ্বকে যুক্ত করার প্রথম প্রক্রিয়াটা শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে। 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে কম্পিউটার উদ্ভাবন ও 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে আরপানেট, বা যেটাকে আমরা যদি বড় করি তাহলে হতে পারে যে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক বা আরপানেট নামক প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল। প্রথম দিকে আরপানেটে শুধুমাত্র 4টা বিশ্ববিদ্যালয়, প্রথম দিকে কতজন ছিল আরপানেটে? 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃকম্পিউটার নেটওয়ার্ক ছিল। ইন্টারনেট শব্দটি এসেছে হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক থেকে। ইন্টারনেট মানে হলো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা নেটওয়ার্কের নেটওয়ার্ক। ইন্টারনেটকে সংক্ষেপে আমরা নেটও বলি এবং বাংলায় অন্তর্জাল বলা হয়। অর্থাৎ এখান থেকে যদি আমরা ইন্টারনেটের সংজ্ঞাটা একটু মার্ক করে রাখি, যে আমি দিয়ে দিই, একটা হাইলাইট করে দিই, যে একটু ছোট করে দিই না, এটা বড় হয়ে যাচ্ছে বেশি। ইন্টারনেট হলো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন দেশের কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা ব্যবহারকারী ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। যেমন চিঠি আদান প্রদানের জন্য ইমেল সুবিধা, এক দেশ থেকে অন্য দেশে টেলিফোনের মাধ্যমে কথা বলা, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে করা যায়। বর্তমান ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। একটা প্রশ্ন আসে অনেক সময় যে কেন ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। এটার উত্তর তুমি বলতে পারো যে কেননা ইন্টারনেটের কারণে আজ পৃথিবীর সকল মানুষ এক অদৃশ্য জালের মতো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হয়ে একে অপরের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করতে পারছে। এখন ইন্টারনেট দুইভাবে পাওয়া যায়। কয়ভাবে পাওয়া যায়? দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে তারযুক্ত ইন্টারনেট আর একটা হচ্ছে তারবিহীন ইন্টারনেট। ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেটস এর তথ্য অনুসারে 2020 সালের মার্চ পর্যন্ত বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা 4.7 বিলিয়ন। 2020 সালের মার্চ পর্যন্ত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 58.66 ভাগ।
সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি, প্রায় 50%। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে 2020 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 10.3253 কোটি। এটা হচ্ছে 2020 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে। ইন্টারনেট সাবস্ক্রাইবার অর্থ হচ্ছে গ্রাহকরা পূর্ববর্তী 90 দিনের মধ্যে কমপক্ষে একবার ইন্টারনেট ব্যবহার করেছে এমন ব্যক্তিকে বলছে, যে লাস্ট 90 দিন মানে 3 মাসের মধ্যে একবার মিনিমাম ইন্টারনেট ব্যবহার করেছে এমন ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা বাংলাদেশে হচ্ছে 10 কোটির উপরে। ব্যবহারকারীর মধ্যে মোবাইল ইন্টারনেট হচ্ছে 95.168 মিলিয়ন ওয়াইম্যাক্স ব্যবহার করছে, খুবই কম পরিমাণ। আইএসপি বা পিএসটিএন এর মাধ্যমে 8.084 মিলিয়ন ব্যবহারকারী আছে। তো যোগাযোগের মধ্যে এই ইন্টারনেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ইন্টারনেট নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বললাম। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা জিপিএসটা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবা, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।